গাইস এখন মুড়ি খাচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা 3 বিয়ে নিয়ে বেরিয়েছি। চলো গাইস দীঘায়। মজা তো খুবই হচ্ছে কিন্তু। হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর আমি ব্লগ ভিডিও শ্যুট করছি, আর আজকের ভিডিওটা একটু হলো স্পেশাল হতে চলেছে। এতদিন অনেক কিছুটা কাজের চাপের বলতে পারো তোমরা যে আমি শ্যুটটা করতে পারিনি। তো আজকে অনেক দিন পর আমি শ্যুট করছি। আর এখন তোমরা দেখছি কি ভাবছো, এখন সন্ধে? না গাইস, এখন সন্ধে না, এখন বাজে ভোর 5:04। মারাত্মক ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের এখানে টেম্পারেচারটা একবার দেখাই তোমাদেরকে, দাঁড়াও। লিটারেলি 13, বিশাল ঠান্ডা পড়েছে আমাদের এখানে। বাইরে দেখো গাইস, কেউ নেই, একটা জনপ্রাণী নেই। দেখো একটা কুকুরও দেখা যাচ্ছে না বাইরে, দেখো। ও না, একটা কুকুর দেখা যাচ্ছে দূরে। অবশ্য এটাই স্বাভাবিক, এত ভোরবেলা এই শীতে তাও আবার কাউকে না দেখাটাই স্বাভাবিক। কই তোমরা রেডি? হ্যাঁ রেডি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছ? এই এরকম করে দেখো যে ফ্লাইটে করে যাচ্ছ নাকি? বাবা রেডি নাকি? একদম। আর বাবা তো হেভি আউটফিট। দেখো সবাই রেডি হয়ে গেছে, এখন অব্দি আমি রেডি হয়নি। চলো, এই যে আমাদের লাগেজ, এত বড় একটা লাগেজ দেখো। তো চলো ঝটপট করে আমি রেডিটা হয়ে নিই। কই হয়েছে? হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে, টোটো চলে আসছে। হয়েছে বুকটা টাইট, ঠান্ডার মধ্যে হাতে লাগছে। হ্যাঁ হ্যাঁ রাখ নাও। হ্যাঁ হ্যাঁ ফোন করছি। তো গাইস সবাই আমরা এখন রেডি, এখন বেরোবো। টোটো চলে এসছে আমাদের। ওঠ না, টোটোর উপরে ওঠ না, টোটোর উপরে ওঠ। হ্যাঁ ওঠ। তো এই যে সবাই আমরা বসে গেছি টোটোতে। এখানে আমি আর মা আছি, আর এখানে ভাই আর কাকি আছে। ওদিকে বাবা। আর সামনে আছে ওই যে বাবা, ওই যে বাবা বসে আছে। আমরা এই যে পাড়া দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে গাইস দেখো আমাদের আইআইটির এগুলো হল। তো গাইস আমরা চলে এসেছি স্টেশনে, এখন গিরি ময়দান স্টেশন। এই যে এটা হচ্ছে আমাদের এখানে গিরি ময়দান স্টেশন। চলো চলো চলো, এটা ধরো কাকি, ব্যাগটা নামাই আমি। আকাশ ইদারা। আমরা সব গিরিমালা চলে এসেছি। এবার আমরা যাচ্ছি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো গাইস আমরা এখন এখানে প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি, আর ট্রেন এখনও মেদিনীপুরে, মানে এখানে মেদিনীপুর থেকে আরও 2 স্টপেজ পরে আমাদের এই গিরি ময়দান। তো গাইস আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে। জানি না কতটা শুনতে পাচ্ছ তোমরা। এই আমরা গিরি ময়দান স্টেশন, আমাদের খড়গপুর থেকেই বলতে পারো আমরা বেরিয়ে পড়ছি। এই সবাই বসে গেছো ঠিক করে? আরে হ্যাঁ, আমার চিন্তা করতে হবে না। তো সবাই এখানে ঠিকঠাক বসে গেছে। এইদিকে আমাদের পুচকুসোনা। চলো আমরা সবাই বসে গেছি। আমরা সবাই মিলে ঠিকঠাক করে বসে গেছি। এবার আমরা ঘুরতে যাচ্ছি, তাই না? দেখি কত দিকে কত দূর যেতে পারি। তারা দেখে নাও, হচ্ছে আমাদের খড়গপুর স্টেশন। এই যে দেখো, ভালো করে দেখে নাও। দরজার সামনে দাঁড়িয়ে ভিউ দেখতে দেখতে যাওয়ার যে একটা মজা, মানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও তারাই বুঝবে। আমাদের এখানে মুড়ি পার্টি চলছে, সবাই দে মুড়ি দে, মুড়ি দে। এই যে কাকা মুড়ি বানাচ্ছে। কিছু ডায়লগ বলতে পার? কি বল, কিছু ডায়লগ বলতে। আমরা এখন পাঁশকুড়া স্টেশনে এখন নেমে গেছি। তো এই হচ্ছে পাঁশকুড়া স্টেশন। এখন অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখা যাক কখন ট্রেন আসে, লেটও হতে পারে। 8:25, 8:30টাও বেজে যেতে পারে। চল 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 চলো, ব্যাগ নিয়ে ব্যাগটা কোথায়? দাম কত দে। তো চলো যাওয়া যাক। 10-12 জন লোক আছে এখানে। মা এক্সাইটেড? মা এক্সাইটেড? এই সিঁড়ি থেকে ব্যাগ নিয়ে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে গায়ে। এই এত বড় ট্রলি নিয়ে সেই দেখো কোথার থেকে উঠে আসছি আমরা। হাঁপাই গেছিস? হ্যাঁ। তো আজকে আমি অনেকদিন পর এই পাঁশকুড়া স্টেশনে আসলাম, প্রায় বহু বছর পর আমি আসলাম। মেন কম্প্রেসর, এটা কি রুম বুঝতে পারছি না। কিছু একটা ছিল হয়তো পরিত্যক্ত, মানে অনেক আগে বন্ধ হয়ে আছে। কিরকম বুঝতে পারছি, এখানে লেখা আছে তো মেন কম্প্রেসর। এইখানকার ওয়ার্কশপ মনে হচ্ছে এটা। আর এই পাশে সেরকম কিছুই নেই, জঙ্গল, মানে এই পাশের দিকে আর কিছুই নেই। এই পাশের দিকে পুরো গ্রাম ট্রাম কিছু একটা আছে, বাকি স্টেশন পুরো এইদিকে। আর আমরা এখানে একদম রাস্তাটা দাঁড়িয়ে আছি। আর ঠান্ডাটা এই সময় ওঠা হয় না, মানে সচরাচর এই সময়টা ওঠা হয় না। আমরা তো সকালে 9টার আগে উঠি না, 9টার আগে আমরা উঠি না। 9টা 9টা 9:30 এর আগে ওঠা হয় না। খুব যদি কোনো রেয়ার খুব যাওয়ার হয়
তাহলে গিয়ে ভোরবেলা ওঠা হয়, না তো আসা হয় না। আর এই পাঁশকুড়া স্টেশনটা অনেক দিন পর আসছি, মানে আমরা যখন এসেছি তখন তো মানে এই স্টেজ এগুলোও কিছু ছিল না, ওই পাশে দিয়ে খালি হয়তো একটা দুটো স্টপেজ ছিল, কিন্তু এত ছিলই না। দেখো গাইস, জাস্ট দেখো ভিউটা, জাস্ট অসাম ভিউ। আর কি চাই, ট্রেনে করে যাওয়ার গাইস এই একটাই মজা, দরজার সামনে দাঁড়িয়ে এই ভিউগুলো এনজয় করতে করতে যাওয়া। হাই বল, হাই বল, হাই। না তুমি বলো, তোমরা তো বমি হয় কেন? কেন হয় কি করে বলবো, ট্রেনে উঠলেই এত বমি। এটা রোগ। আর এখানে সব দীঘার পার্টি, সব এখন যাবো দীঘা। এখানে যতজন দেখছো সবাই দীঘা যাবে। কখন উঠেছি, মানে এতক্ষণে দীঘায় পৌঁছে যাওয়ার কথা, এত লেট করলো ট্রেনটা, কি বল ভাই। মুড খারাপ এখন, কথা নেই, পরে সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বলবো। তো গাইস দেখো, এই দেখো প্রভু জগন্নাথ মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছ তোমরা? তো ভাই দর্শন পেয়ে গেছি মন্দিরে। ও এখানে বিয়ে করছে বাবা। খেলায় পড়ছো? হ্যাঁ গো, খেলায় পড়ছে গো, চলো। হ্যালো গাইস, আমরা 3 নিয়ে বেরিয়েছি। হ্যালো গাইস, দীঘায় এসেছি। আপনারা যদি পারেন আপনারাও আসুন দীঘাতে, আমাদের পুরো ফ্যামিলি 3 বেআইনের ফ্যামিলি আমরা এসেছি পুরো। কেমন লাগছে বলো এখানে এসে? ভালো লাগছে। ঠিক হয়ে গেছে শরীর খারাপ? জগন্নাথের মন্দির দেখে নাকি? এখনো দর্শন পাইনি জগন্নাথের, মাত্র এখনো স্টেশনে যাই, দেখি কেমন লাগে। আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। এই যে দেখে নাও তোমরা, এটা হচ্ছে দীঘা স্টেশন, পুরো দীঘা স্টেশনের পাশে। তো গাইস, আমরা এখন টোটোতে উঠে পড়েছি স্টেশন থেকে। এখন আমরা যাচ্ছি নিউ দীঘায় রুম খুঁজতে। আর এই দাদা নাম কি বলো, নামটা বলো। হ্যাঁ, শেখ রাজা। শেখ রাজা। তো এই শেখ রাজা ভাই এখন টোটোতে করে আমরা যাচ্ছি। তো দেখা যাক রুম ওখানে কিরকম বাজেট, এখন দাদা আমাদের নিয়ে যাচ্ছে। চলো যাই, দেখা যাক কোন রুমে উঠি, গিয়ে তারপর তোমাদের ব্লগটা কন্টিনিউ করছি আবার। আর এই হচ্ছে দীঘার রাস্তাঘাট, ক্রাউডটা একবার দেখো তোমরা। এখানকার সবসময় এরকমই ক্রাউড থাকে, হাজার হাজার লোক আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, তো এরকম ক্রাউড সবসময় এটা কন্টিনিউ থাকে। এই হচ্ছে একটা রুম আছে, এর মধ্যে ধর 4 জন হয়ে যাবে, আর এইভাবে 4 জন হয়ে যাবে। 2-3টার মতো রুম দেখলাম, কোনোটায় বাজেটে ঠিক পোষাচ্ছে না, কোনোটায় রুম ভালো লাগছে না, কোনোটায় ব্যালকনি পাচ্ছি না। তো এখন দেখা যাক মানে এই ভাইয়েরা কোথায় নিয়ে যায়। একটা রুম বলছে নিয়ে যাবে, এখন দেখা যাক ওখানে সেরকম সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ওটাই বুকিং করে নেবো। তো এই একটা হোটেল, হোটেল রোজানা। চলো দেখা যাক এই হোটেলটা কিরকম কি। দীঘায় আসলে না এরকম একটু বার্গেনিং করতে হয়, বা একটু খুঁজে খুঁজে দেখতে হয় যে হোটেলগুলো কীরকম আছে। যাচ্ছি একটু খুঁজে খুঁজে দেখতে হয় যে রুমগুলো কীরকম, নাহলে না হবে না, ঠকিয়ে দেবে। অনেক কিছুর ব্যাপার আছে এখানে, টুরিস্ট স্পট তো, বার্গেনিং ঠিকঠাক না করলে পরে এখানে ঠকে যাবে। তো গাইজ আলটিমেটলি আমরা যে হোটেল রোজানা বলে রুমটা আছে, সেই রুমটাই আমরা বুক করলাম। এই হচ্ছে সেই রুম, এখানে টিভিও চলছে, টিভি আছে আর এসি আছে, এদিকে তো বেড আছে, একটা সিঙ্গেল বেড, আর এখানে একটা মিরারও আছে। কাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, ট্রেনে মুড়ি ফুড়ি এসব খাওয়া হয়েছে। তো চলো এখন যাওয়া যাক বাইরে কিছু লাঞ্চ ফাঞ্চ করার জন্য। তো চলো, এই যে আমাদের হোটেল সামনে, আর এই যে আমাদের রেস্টুরেন্ট, সবাই এখানে বসছে খেতে। খেয়ে দিয়ে গিয়ে স্নান করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা, এই যে মা। তো গাইস খাওয়া দাওয়া করে এইমাত্র রুমে এলাম, আর তোমাদেরকে তো আমি রুমটা দেখালাম, আর আজকের জার্নিটাও তোমাদেরকে দেখালাম। এখন যাব সমুদ্রে এখন স্নান করতে যাব, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো আজকে তোমাদের ব্লগটা এত দূরেই রাখলাম। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।